চীন, রাশিয়া, তুরস্ক, ইরান এবং যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন ডলারের লাখ লাখ টন শসা উৎপাদন করে থাকে। কিন্তু এত শসা তো কেউ খায় না। তাহলে এগুলো কি হয়, কোথায় যায় এই শসা? আসলে এসব শসা দিয়ে তৈরি হয় বিশ্বমানের আচার সহ আরও অনেক কিছু। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনার কল্পনার থেকেও কম সময়ে টনকে টন শসা উৎপাদন করা হয়, আর ইন্ডাস্ট্রির এত শসা যায় কোথায়। তবে আজ মূল ভিডিওতে যাওয়ার আগে চলুন ঘুরে আসি মায়াজাল থেকে। পবিত্র রমাদানে বাংলা ভাষায় 10 মিলিয়ন প্লাস তথা 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবারের চ্যানেল মায়াজালের অ্যাডমিন প্যানেল কয়েকজনকে হাতে কলমে 52টি মাস্টার ক্লাসে 100 ঘন্টারও বেশি সময় ধরে লাইভে শেখাবে প্রপার কন্টেন্ট ক্রিয়েশন, কমপ্লিট এআই ইন্টিগ্রেশন, ইউটিউবিং এবং প্রিমিয়াম ভিডিও এডিটিং এর মাধ্যমে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট। বিস্তারিত জানতে ঢু মেরে আসতে পারেন ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে থাকা লিঙ্কে। প্রথমেই শুরু হয় জমি প্রস্তুতির কাজ। শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের ট্রাক্টর এবং আধুনিক টিলার মেশিন। এই মেশিনগুলো মাটি গভীরভাবে উল্টে পাল্টে নরম করে, আগাছা পরিষ্কার করে এবং জমিকে সমান করে ফসল রোপণের উপযোগী করে তোলে। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় বীজ বপনের কাজ, যা সম্পূর্ণ করা হয় অটোমেটেড সিড প্ল্যান্টার মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো অত্যন্ত দ্রুত গতিতে নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় শসার বীজ রোপণ করে। বীজ বপনের পাশাপাশি স্প্রিংকলার সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থাও করা হয়, যা অটোমেটেডভাবে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করে। বীজ থেকে চারা গজানোর পর গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয় আরও কিছু আধুনিক মেশিন। স্বয়ংক্রিয় স্প্রেয়ার মেশিনের মাধ্যমে প্রয়োজনীয় সার, কীটনাশক স্প্রে করা হয়, যা গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। ফসলের যত্ন এবং পরিচর্যার বেশিরভাগ কাজই মেশিনের মাধ্যমেই সম্পন্ন হয়, যা শ্রম এবং সময় দুই বাঁচায়। শসা পরিপক্ক হলে ফসল তোলার সময় আসে। এখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের শসা হারভেস্টিং মেশিন, যা ঘন্টায় টন টন শসা তুলতে সক্ষম। এই মেশিনগুলো গাছের গোড়া থেকে শসা সাবধানে কেটে ফেলে এবং কনভেয়ার বেল্টের সাহায্যে শসাগুলো বিশাল এক কন্টেইনারে জমা করে। পুরো প্রক্রিয়াটাই হয় খুবই দ্রুত এবং নির্ভুলভাবে। শসা ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া। বিশাল ট্রাকে করে আসা টন টন শসা আনলোডিং ডকে নিয়ে যাওয়া হয়, যেখানে থাকে বিশাল আকারের হাইড্রোলিক লিফট এবং অটোমেটেড কনভেয়ার বেল্ট। এই মেশিনের সাহায্যে ট্রাক থেকে খুব সহজেই শসা নামানো হয় এবং কোনো ধরনের শারীরিক পরিশ্রম ছাড়াই দ্রুততার সাথে কনভেয়ার বেল্টে পাঠানো হয়। শসা আনলোড করার পর শুরু হয় পরিষ্কারের কাজ। বিশাল অটোমেটেড ওয়াশিং মেশিনে প্রতিটা শসা ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এই মেশিনগুলোতে থাকে শক্তিশালী জেট স্প্রে, রোলিং ব্রাশ এবং ফোমিং সিস্টেম, যা মাটি, ধুলো, কীটনাশকের মতো ক্ষতিকারক পদার্থ দূর করে ফেলে। কনভেয়ার বেল্টের উপর দিয়ে শসাগুলো চলতে থাকে এবং একের পর এক ধাপ অতিক্রম করে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এই প্রক্রিয়ায় কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই শসাগুলো স্বাস্থ্যসম্মতভাবে ধুয়ে ফেলা হয়। শসা পরিষ্কার করার পর চলে যায় বাছাই করার জন্য। বিশাল আকারের বাছাই মেশিন বা সর্টিং মেশিনের সাহায্যে শসার গুণমান যাচাই করা হয়। এই মেশিনগুলোতে থাকে হাই রেজলিউশন ক্যামেরা এবং সেন্সর, যা প্রতিটা শসার রং, আকৃতি, আকার এবং কতটুকু সতেজ আছে তা যাচাই করে। ত্রুটিপূর্ণ বা খারাপ শসাগুলো স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয় এবং ভালো মানের শসা আলাদা করা হয়। বাছাইয়ের পর শসা চলে যায় সাইজ অনুযায়ী গ্রেডিং মেশিনে। এই গ্রেডিং মেশিনগুলো শসার আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে তাকে ভাগ করে। ছোট, মাঝারি এবং বড় শসা আলাদা আলাদা সেকশনে চলে যায়। গ্রেডিং এর পর শুরু হয় প্যাকেজিং এর কাজ, যা পুরোপুরি অটোমেটেড প্যাকেজিং মেশিন দিয়েই করা হয়। এই মেশিনগুলো খুব দ্রুত গতিতে শসা নির্দিষ্ট আকারের প্লাস্টিক বা কার্ডবোর্ডের বাক্সে ভরে, তারপর সেগুলো সিল করে দেয়। প্যাকেজের উপর প্রিন্টিং মেশিনের মাধ্যমে তারিখ, উৎপাদন তথ্য এবং ব্র্যান্ডের লোগো চাপা হয়। শেষ ধাপে থাকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া। প্যাকেজ করা শসা বিশাল অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে দ্রুতই ট্রাকে তোলা হয়, যেগুলো সুপার শপ, পাইকারি বাজার এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানো হয়। প্রতিটা ধাপে আধুনিক মেশিনের ব্যবহার শুধু কাজের গতি বাড়ায় না, বরং পণ্যের গুণগত মানও বজায় রাখে।
ফলে ফ্যাক্টরি থেকে সুপার শপ পর্যন্ত শসা পৌঁছানোর পুরো প্রক্রিয়াই হয় দ্রুত, স্বাস্থ্যকর এবং কার্যকর। শসা দিয়ে বাণিজ্যিকভাবে আচার তৈরির প্রক্রিয়া একটা বিশাল এবং জটিল ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া, যেখানে প্রতিটা ধাপেই ব্যবহৃত হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন। এখানে প্রতিটা ধাপ নিখুঁতভাবে সম্পূর্ণ করা হয় যেন আচার হয় সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী। তো এই প্রক্রিয়ার জন্য শসা ধোয়ার পর শুরু হয় বাছাই এবং গ্রেডিং প্রক্রিয়া। বিশাল সাইজিং মেশিনে প্রতিটা শসার আকার অনুযায়ী গ্রেড করা হয়। ছোট আকারের শসা সাধারণত আচার তৈরির জন্য বাছাই করা হয়, কারণ সেগুলো দ্রুত ফার্মেন্টেড হয় এবং খেতে বেশি সুস্বাদু। এরপর শসা কাটার জন্য পাঠানো হয় অটোমেটেড কাটিং মেশিনে। এই কাটিং মেশিনগুলো প্রতি মিনিটে হাজার হাজার শসা নিখুঁতভাবে কেটে ফেলতে পারে। কাটা শসা এরপর চলে যায় বিশাল স্টেইনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্কে। এখানে আচার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিনেগার, পানি, লবণ, চিনি, সরিষা, রসুন এবং অন্যান্য মশলা মেশানো হয়। এই মিক্সিং ট্যাঙ্কগুলো অটোমেটেডভাবেই সব উপাদান সঠিক অনুপাতে মিশিয়ে ফেলে, যাতে প্রতিটা ব্যাচে স্বাদের কোনো পার্থক্য না থাকে। মিশ্রণের পর আচার চলে যায় বিশাল একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কে। এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় শসাগুলোকে সংরক্ষণ করা হয়, আর এই ট্যাঙ্কগুলোতে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম থাকে যা তাপমাত্রা, আর্দ্রতা এবং ফার্মেন্টেশনের সময়সীমাও নিয়ন্ত্রণ করতে পারে। ফার্মেন্টেশন চলাকালীন শসার মধ্যে টক, ঝাল এবং মিষ্টি স্বাদ তৈরি হয়, যা আচারকে করে আরও সুস্বাদু। ফার্মেন্টেশন বা পাস্তুরাইজেশন শেষ হলে শুরু হয় বোতলজাতকরণের কাজ। বিশাল অটোমেটেড ফিলিং লাইন মেশিনের মাধ্যমে আচারগুলোকে বোতলে ভরা হয়। এই মেশিনগুলো একসাথে হাজার হাজার বোতল খুব দ্রুতই ভরে ফেলতে পারে। এরপর ক্যাপসিলিং মেশিনের মাধ্যমে বোতলগুলোর মুখ সিল করা হয়, যাতে কোনো ধরনের বাতাস বা জীবাণু ভেতরে প্রবেশ করতে না পারে। বোতল সিল করার পর শুরু হয় লেবেলিং এবং প্যাকেজিং প্রক্রিয়া। অটোমেটেড লেবেলিং মেশিন প্রতিটা বোতলে সুন্দরভাবে ব্র্যান্ডের লোগো, উৎপাদন তারিখ, মেয়াদ এবং অন্যান্য তথ্য সম্বলিত লেবেল লাগিয়ে দেয়। এরপর বোতলগুলো প্যাকেজিং মেশিনে যায়, যেখানে এগুলো কার্টুন বা প্লাস্টিকের প্যাকেটে প্যাক করা হয়। সবশেষে এই প্যাকেজ করা আচার চলে যায় অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে বিশাল ট্রাকে, যা তারপর বিভিন্ন সুপার শপ, পাইকারি বাজার এবং আন্তর্জাতিক বাজারেও সরবরাহ করা হয়।